الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن المنكر عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বত নিয়ে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين খুফি বাইতুল আমান কবরস্থানের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে তোমার কিছু প্রিয় বান্দা বান্দিকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকু সোনার মদিনা নবীজি রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন আর আমরা যারা শোনার জন্য এসেছি বলার জন্য এসেছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ধৈর্যের সাথে আমাদেরকে শ্রবণ করবার আর আমরা যারা বলার জন্য এসেছি আমাদের জবান থেকে এমন কিছু মূল্যবান কথা বের করে দিন যার দ্বারা আমরা ইহকালীন পরকালীন নাজাত আর মুক্তি পেয়ে যাই মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে বাইতুল আমান কবরস্থানের উদ্যোগে মাহফিল আল্লাহ কবরে যত তোমার বান্দা বান্দি শহীদ সাল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যে আয়োজন করেছেন
পয়সা দিয়েছে, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ এই সহযোগিতাকে আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তাদেরকে তোমার জান্নাতের একটা অংশ দিয়ে সহযোগিতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য নবীজি কতই সইলেন নির্যাতন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ খুফি বাইতুল আমার কবরস্থানের উদ্যোগে তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী প্রামাণিক, সহসভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ মুয়াজ্জিব হোসেন প্রামাণিক, আজকের প্রধান মাহফিলের প্রধান অতিথি, বিশেষ মেহমান, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা আমার আগে আলোচনা করেছেন, আপনাদেরকে সুন্দর কণ্ঠে শোনাইছেন। আল্লাহ পাক সকলকে কবুল করে স্বীকার করছে, আমিন। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার পরহেজগার ইসলামিক বিপ্লবী যুবক তরুণরা, যুবকরা এবং আমার পিতৃতুল্য মুরব্বী আইজাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, এই জান্নাতি বাগানে আসার সুযোগ করে দিলেন, কথা বলবার শুনবারই পরিবেশ তৈরি করে দিলেন, ওই রবের প্রতি আমরা সকলে এক বাক্যে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? অসন্তুষ্ট হন কে? শয়তান। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। আর শয়তানকে যদি আমরা খুশি রাখি তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। সুতরাং আমরা আমাদের রবকে খুশি রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামতটা তোমাদের ঠিক থাকবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আযাবের ব্যবস্থা করে রেখেছি। কথা বলে ঠিক যাবে? ঠিক। আমার ভাইরা, এই জন্য রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করবো সর্ব অবস্থায়।
সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সুস্থ থাকি, অসুস্থই থাকি, ধনী থাকি, গরিব থাকি, সর্ব অবস্থায় ক্ষমতা থাক আর যাক, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। এই জন্য আমরা সর্বক্ষণ শুকরিয়া আদায় করবো রবের। রব খুশি থাকলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কথা বলে ঠিক না ঠিক? দরুদ ও সালাম লক্ষ কোটি বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল প্রিয় নবীর প্রতি, যার আগমনে আকাশ জমিন ধন্য, সবচেয়ে বেশি ধন্য আমি আর আপনি। কথা বলে ঠিক না ঠিক? কারণ যেই নবীর সুপারিশ ছাড়া কোন উম্মাহ জান্নাতে যেতে পারবে না। ওই নবীর প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার সময় অল্প, আপনাদের খেদমতে সূরাতুল নাহাল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 114টা সূরার মধ্যে থেকে 16 নম্বর সূরা সূরা নাহাল। এই সূরা নাহাল 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3টা আদেশ করেছে, 3টা নিষেধ করেছে। কয়টা আদেশ? 3টা আদেশ। কয়টা নিষেধ? 3টা নিষেধ। এই 6টা নিষেধ আর আদেশ যদি কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন পরিবারে চালু থাকে, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই পরিবার যদি অন্ধকার হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আলোকিত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই 6টা কথা আমি বলেই ইনশাআল্লাহ শেষ করব। এদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করব না, যেহেতু সময় কম। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করলাম, বিল আদল, ন্যায় প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ওয়াল ইহসান, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, মানুষের সঙ্গে, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটতম আত্মস্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এই 3টা আদেশ। কয়টা আদেশ? 3টা। একটা হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। আর 3 নম্বরে হলো পাড়া প্রতিবেশী আত্মস্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। এই 3টা হলো আদেশ। ওয়ানহা, আমি আল্লাহ নিষেধ করলাম, তোমরা এই বাদ দিবা, করবা না, আনিল ফাহশা, অশ্লীল বেহাপনা, নির্লজ্জিত কাজকে ছেড়ে দিবা। 2 নম্বরে হলো মুনকার, আমি যেটা নিষেধ করেছি এটা তোমরা কখনো করতে পারবা না। ওয়াল বাগি, 3 নম্বরে হলো তোমরা অহংকার, জুলুম করতে পারবা না। এই 3টা। কয়টা নিষেধ? কয়টা? 3টা। ফাহশা, অশ্লীল বেহাপনা কাজ করা যাবে না। মুনকার, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। ওয়াল বাগি, জুলুম, অত্যাচার, অহংকার করা যাবে না। আল্লাহ বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে নসিহত করলাম, নিশ্চয়ই এই নসিহত যারা মানবে তারা কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের শাব্দিক অর্থ। যেই সূরা থেকে আমি তিলাওয়াত করি, সূরার নামটা বললাম কি? নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। কি মাছি? মৌমাছি। মৌমাছির কাজ কি? মধু সংগ্রহ করা। যে মধু খালে মানুষের শক্তি বৃদ্ধি হয়, ব্রেন বৃদ্ধি হয়। কথা বলে ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই মৌমাছির সাথে আরেকটা মাছি আছে। কথা বললে সেটা কি মাছি? গুয়ে মাছি। এই মৌমাছি শুধু পরে ফুলের উপরে, আর গুয়ে
ওই ফালে থাকেই দেখবেন ফুলের উপর পড়বে, থাকেই দেখবেন গুইয়ের উপর পড়বে। তাহলে আমরা কি মৌমাছি হতে চাই না গুইয়ে মাছি হতে চাই? মৌমাছি হতে চাই। তাহলে মৌমাছি যারা হবে, মৌমাছির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা নসিহত আল্লাহ তাদেরকে করলেন। তিনটা কাজ করবা, তিনটা কাজ বাদ দিবা। এক নম্বরে হলো বিলাদ, আমার জমিনে তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবা, ইনসাফ ভিত্তিক সমাজ চালাবা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাবা। বিলাদ ন্যায় বিচার করবা, সুবিচার করবা। সুবিচার করলেন যেই সমাজে যে রাষ্ট্রটা অন্ধকার আছে, ওই অন্ধকার সমাজটা, ওই অন্ধকার রাষ্ট্রটা আলোকিত হয়ে যাবে। আমার ভাইরা কিভাবে আলোকিত হয়ে যায়? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। একদিন সাহাবায়ে কিরামের কাছে একটা মহিলা চোর ধরা হলো। হাদিস খানা বুখারীর বর্ণনায় এসেছেন, ইমরাতুল মাখজুমিয়া। ইমরাতুল মানে হলো মহিলা, মাখজুমিয়া একটা বংশের নাম। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই মহিলাটি চুরি করেছেন, সাহাবায়ে কিরামের কাছে ধরা পড়েছে। সাহাবায়ে কিরামের কাছে যখন ধরা পড়েছে, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই মহিলাটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়েছে। কি করা যায়, কি করা হয়? এত প্রভাবশালী বংশের মেয়ে, এটা যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারে, অবশ্যই তার বিচার করবে নবীজি কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করবে। কোরআন দিয়ে বিচার করলে চোরের শাস্তি কি বলেন তো? আল্লাহ বলেন, আস-সারিউ ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা চোরাচুন্নি আমার জমিনে বসবাস করবে, তাদের শাস্তি হলো হাত কেটে দেওয়া। আমার ভাইরা খেয়াল করেন, সাহাবায়ে কিরাম একে অপরের সঙ্গে পরামর্শ করতেছে, কানা ঘোষা করতেছে। বিশ্ব নবী যদি শুনতে পারে, অবশ্যই নবীজি মহিলাটির হাত কেটে দিবেন। আমার নবীজি হাত কেটে দিবেন, এই চিন্তা সাহাবায়ে কিরাম একে অপরকে বলতেছেন। নবীজির কাছে সুপারিশ করতেই হবে। কার কথাটা নবীজি বেশি শুনবে, সেই সাহাবীকে নবীজির দরবারে পাঠানো হবে। আমার ভাইরা পরামর্শ করা হলো। সাহাবায়ে কিরাম পরামর্শ করলেন, হারিস ইবনে উসামাকে বিশ্ব নবীজির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিল। যেহেতু উসামা নবীজির লাতি ছিল, লাতির কথা বিশ্ব নবী বেশি ভালোবাসতেন নাতিদেরকে। আমরা নাতিদেরকে ভালোবাসি না? নাতির হাজার অপরাধ করো, তাকে কিন্তু গোলা তুলে নিয়ে ঠিক না? তো নবীজি সাহাবায়ে কিরাম বললাম, উসামাকে নবীজির দরবারে পাঠালেন। নবীজি আগে কিন্তু হবেন না, নবীজি মনে হয় আমাদের সুপারিশটা কবুল করবেন। উসামাকে পাঠানো হলো। উসামা বিশ্ব নবীজির দরবারে গেলেন। নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বলো? মাখজুমিয়ার এক বংশের মহিলা চুরি করেছেন, এই মহিলাটা আমাদের হাতে আছেন। আপনি তাকে দয়া করে মাফ করে দেন। যদি মাফ না করে দেন, আমাদের ইজ্জত থাকবে না, আমাদের সম্মান থাকবে না। নবী গো, বিশ্ব নবীজি বলছে, ও ওসামা, কি বলছো? কার সামনে একটু ভাবিয়ে বলো। কি বলেছ ভাবিয়ে বলো। আর আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি কোন দলের লোক, যদি কোন দলের কর্মী যদি অপরাধ করে, আর দলের লিডারের কাছে যদি নিয়ে যাওয়া হয়, ও যদি দেখে আমার দলের কর্মী 60 খুন মাফ, কথা বলে ঠিক না বেটি? আমার নবীজি বললেন, ও সাহাবী শোনো, তুমি কার কাছে কি বলতেছো? তুমি তার হজ সম্পর্কে সুপারিশ করতে পারো, কিন্তু একবারে মাফ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি বিচার করব কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যাদের কাছে আমার কোরআন গেছে, এই কোরআন যাওয়ার পরেও যদি কোরআন দিয়ে বিচার ফাইসলা না করায়, রাষ্ট্র না চালায়, সমাজ না চালায়, তারা কাফের, তারা কাফের, তারা কাফের।
কথা বলেন, আমি বলছি? কে বলেছে? আল্লাহ বলেছেন সূরা মাইদা 44 নম্বর আয়াতে কারিমা। এরপর আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। যাদের কাছে আমার কোরআন গেছে, কোরআন পাঠ করো, তারা রাষ্ট্রীয়ভাবে সমাজে তারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে নাই, আমি আল্লাহ বললাম তারা জালেম। তারা কি জালেম? আর যদি আপনি কোন আমি কাফের তো আমি মানি আছি, আমি তো জালেম নই, জালেম করি নাই, তাহলে আল্লাহ বলেন আবার 47 নম্বর আয়াতে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কোরআন তাদের কাছে থাকা অবস্থায়, কোরআন পড়া অবস্থায় তারা যদি কোরআন দিয়ে বিচার ফাইসালা না করে, তাহলে বোঝা গেল ওরা ফাসিক। এরা কি ফাসিক? ফাসিকের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা বলতে চাই, যদি কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলতো, সমাজ চলতো, আজকে উসামা ভাইকে, উসমান হাদিকে যারা মারলো, এদের বিচার যদি আমাদের বাংলাদেশের সংসদ ভবনে যদি সিদ্ধান্ত নেয়, যারা মেরেছে অন্যায় ভাবে তাদেরকে কিসাস, খুনের বদলায় খুন, আমার ভাইরা খোদার কসম করে বললি বাংলার কোন মানুষ একে অপরকে মারার সাহস পাবে না। সে বিচার আছে? তাই এই জন্য নবীজি বললেন, ও উসামা শোনো, তুমি কার কাছে কি বলছো? তুমি তার হাত সম্পর্কে সুপারিশ করতে পারো, হয়তো টোটাল হাত না কেটে একটা লোক কেটে দিতে পারি, এটা সুপারিশ করতে পারো, কিন্তু একবারে ক্ষমা আমি নবীজি করতে পারি না। নবীজি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাল বরণ হয়ে গেল। তারপর বলছে নবীজি, আইমাল্লাহি আন লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত্তাত ইয়াদাহা। তিনটা কসম করে নবীজি বলেছে, আইমাল্লাহ একটা কসম, আন্না একটা কসম, লাউ একটা কসম। তিনটা কসম খেয়ে নবীজি বলেছে, যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতে পেরেছেন। তিনটা কসম খেয়ে নবীজি বলেছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি বিশ্ব নবী তার হাত দুটো কেটে দিতাম। আমার ভাইরা, সুতরাং যদি এই বিলআদ ইহসান যদি ন্যায় প্রতিষ্ঠিত হতো সমাজে, রাষ্ট্রে, তাহলে কেউ চুরি করার, সন্ত্রাসী করার, চাঁদাবাজি করার সাহস পেত না। সুতরাং কোরআন দিয়ে বিচার করলে অন্ধকার সমাজটা, অন্ধকার রাষ্ট্রটা আলোকিত হয়ে যেত। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা সিদ্ধান্ত নিই, সামনে যেন পার্লামেন্টে আমরা কোরআনকে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বলেন ঠিক আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা খেয়াল করেন, নবীজির মিসাল, নবীজি এবার মহিলাটিকে নিয়ে আসা হলো, সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেছেন, না তো হলো না, নবীজি তো অবশ্যই মহিলাটির হাত কেটে দিবে, তাহলে তো আমাদের সম্মান থাকে না। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলাটিকে নিয়ে যাওয়া হলো। মহিলাটি থরথর করে কাঁপতেছেন, ভয়ে ভীতু হয়েছেন, অপরাধ করছে, নবীজির কাছে কাউকে মিনতিও করছে, কিন্তু নবীজি তারপরও তাকে ছাড় দেন নাই। নবীজি বা তারে জান্নাত দিয়ে তার হাতটা কেটে দিয়েছে। আমার ভাইরা, নবীজির বিষয়টা দেখেন। এরপরে এই জন্য নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপরের যুগ হলো তাবেঈর যুগ, এরপরে হলো তাবেঈনের যুগ। ঠিক এই তিনটা যুগে কোরআন মেনেছিল বিদায়। ওই তিনটা যুগে শুধু আলো আর আলো ছিল সমাজে, রাষ্ট্রে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমরা যদি কোরআন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করতে পারি, আমাদের এই দুই সোনার দেশটা
সোনায় পরিণত হয়ে যাবে। কিন্তু তা নয়, আজকে আমাদের দেশটাকে লুটে ফুটে খেয়ে শেষ করতেছে। আর এক শ্রেণীর মানুষ, আমরা চাই যে কোন আমরা মুসলমান, আমরা আইন মানব কার? আল্লাহর। আল্লাহ বলেছেন লাহুল খালকুল আমর, সৃষ্টিজার আইন চলবে তার, সৃষ্টিজার আইন চলবে তার। কিন্তু আমরা ঠিকই দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমরা ব্রিটিশদের আইন ছাড়ি। মসজিদ আছে আল্লাহর আইন, নামাজের বেলা আল্লাহর আইন, হজের বেলা আল্লাহর আইন, রোজার বেলা আল্লাহর আইন, কিন্তু রাষ্ট্র চলার সময় ব্রিটিশদের আইন। আপনার রোজা, আপনার নামাজ, আপনার